কবি জীবনানন্দ দাশের কবিতা এইখানে সূর্যের। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। এইখানে সূর্যের তত দূর উজ্জ্বলতা নেই। মানুষ অনেক দিন পৃথিবীতে আছে। মানুষের প্রয়াণের পথে অন্ধকার ক্রমে আলোর মতো হতে চায়। ওরা বলে, ওরা আজও এই কথা ভাবে। একদিন সৃষ্টির পরিধি ঘিরে কেমন আশ্চর্য এক আভা দেখা গিয়েছিল। মাদালিন দেখেছিল, আরও কেউ কেউ। অম্বাপালি, সুজাতা ও সংঘমিত্রা পৃথিবীর লৌকিক সূর্যের আড়ালে আর এক আলো দেখেছিল। হয়তো তা লুপ্ত এক বড় পৃথিবীর আলোকের নিজ গুণ, অথবা তখনকার মানুষের চোখের ও হৃদয়ের দোষ। এই 20 শতকে এখন মানুষের কাছে আলো আধারের আর এক রকম মানে। যেখানে সূর্যের আলো, নক্ষত্র বা প্রদীপের ব্যবহার নেই, সেইখানে অন্ধকার। যেখানে চিন্তার ধারা রীতিহীন, শব্দের প্রয়োগ অসঙ্গত, প্রাণের আবেগ ঢের শতকের আপ্রাণ চেষ্টায়, যেখানে সহিষ্ণু স্থির মানুষের সাধনার ফলে বিপ্লবিনী নদীর বাঁধের মতো হয়ে তবু কোনো একদিন কেন যেন জলের গর্জনে আলুলায়িত হয়েছে, সেখানে ওদের মতে আলো নেই। অথবা নিজেকে নিজে প্রতিহত করে ফেলে আলো, সেইখানে অন্ধকার। মনীষীরা এরকমভাবে আজ শুদ্ধ চিন্তা করে, সমাজের কল্যাণ চায়, দিক নির্ণয় করে। অটুট বাঁধের মতো মনে হয় জ্ঞানীদের মন যেন। টেনিসের দামোদর অথবা কোশির, তবু আগুন জল বাতাসের প্লাবনের মানে। সেতু ভেঙে নব সেতু প্রণয়ন, আজ তা আত্মস্থ সেতু জানে। মাঝে মাঝে বাসুকির লিপ্ত মাথা টলে, ক্লান্ত হয়ে শান্তি পায় অপরূপ প্রলয় কম্পনে। পৃথিবীর বন্দিনীরা হেলে ওঠে, রেলের লাইনের মতো পাতা জ্ঞান বিজ্ঞানের অন্তহীন কার্যকারিতায়। সুখ আছে, সৃষ্টি নেই, অনেক প্রসাদ আছে, প্রেম নেই। অনেক কল্যাণশীল নগর জাগছে, সেইখানে দিনে সূর্য নিজে, নিয়ন টিউব গ্যাস রাত্রির। উন্মুক্ত বন্দর সব নীল সমুদ্রের, পারে পারে মানুষ ও মেশিনের যৌথ শক্তি বলে নীলিমাকে আটকেছে ইঁদুরের গলে। সূর্য ভারত, চীন, মিশরের ক্যালডিয়ার আদিম ভোরের প্রাথমিক উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে। দিন প্রায় শেষ হয়ে এলে সাদা ডানার ঝিলিকে আলো ঠিকরিয়ে গেলে বুঝেছি সংবাদবাহী আশ্চর্য পায়রা উড়ে যায় সূর্যকে টুকরো করে ফেলে। খণ্ড আলোর মতো সঞ্চারিত করেছে আবেগে প্রকৃতিতে, কোনো কোনো মানুষের বুকে। তারপরে মানুষের সাধারণ ভাবনার বাজেট, ইনকাম ট্যাক্স প্রভৃতি বিষয়ে থেকে নিভে গেছে। উৎসবের হৃদয় মনে কাজ করে গেছে একদিন। সমুদ্রের নীল পথে মহেন্দ্র চলেছে, সমস্ত ভারত শিলালিপির উদ্যমে আনন্দে ভরে গেছে। এরকম উৎসাহের দিন আজ তবুও তো নেই আর। আমাদের কাজ আজ ছক ছলা, কিছু দূর চিন্তার সাধুতা, ততদূর শব্দ যোজনার সতর্ক সঙ্গতি নিয়ে মাঝে মাঝে হৃদয়েরও খুচরো টুকরো ব্যবহারে সাদা কালো রং এসে বারবার কেবলই মিশছে অন্ধকারে। সে হৃদয় মানুষের আধুনিক সভ্যতার পটভূমিকায় শচীর মতন এসে দাঁড়াচ্ছে, অথবা সেই ইন্দ্রাণীকে ভেদ করে অহল্যার মতো সহস্র চোখ না জনি এতদিন পরে আজ কলকাতায় ইন্দ্রের শরীরে। ইন্দ্র আজ এরা ওরা, ইন্দ্রের আসনে আজ বেটক্কা অন্তত বসা যায়। শুল্ক, আয়কর, সুদ
বেশি ক্ষুদ্র অল্পকে অস্পষ্টভাবে দিলে। আজও তবু অবিরাম প্রয়াণ চলেছে মানুষের। শব্দের অঙ্গার থেকে স্ফুলিঙ্গের মতো ভাষা জ্ঞান, জ্ঞানের নিরবচ্ছিন্ন সববাহনের শক্তি খুঁজে তবু প্রেম। পাওয়া যায় কিনা তার অক্লান্ত সন্ধানে। মল্লযুদ্ধ শেষ হয়ে গেলে আবার যুদ্ধের ছায়া। পটভূমি দ্রুত সরে গেলে রূঢ় দেয়ালের মুখোমুখি এসে আমরা সূর্যের যেই প্রাণ উজ্জ্বলতা চীনে কুরু বর্ষে গ্রীষ্মে বেথলেহেমে হারিয়ে ফেলেছি, তাকে শিশু সরলতা মূর্খের আরাধ্য স্বর্গ ভেবে সূর্যের বাঁধনদিন বড় ভাস্বরতা এখনো পাইনি খুঁজে। এখানে দিনের জীবনের স্পষ্ট বড় আলো নেই, ধ্যানের স্বনির্বদ্ধ অন্ধকার এখনো আসেনি। চারিদিকে ভোরের কি বিকেলের কাকজ্যোৎস্না ছায়ার ভিতরে আহত নগরীগুলো কোনো এক মৃত পৃথিবীর ভেতরের চিহ্ন বলে মনে হয়। তবু মৃত্যু এক শেষ শান্ত দিন ও পবিত্রতা। আমাদের আজকের পৃথিবীর মানুষ নগরগুলো সেরকম আন্তরিকভাবে মৃত নয়। বাজার দরের চেয়ে বেশি কালো টাকা ঘুষ দিয়ে জীবনকে পাওয়া যাবে ভেবে যেন কোনো জীবনের উৎস অন্বেষণে তারা সকলে চলেছে। পরস্পরের থেকে দূরে থেকে ছিন্ন হয়ে বিরোধিতা করেছে। সকলের আগে নিজে অথবা নিজের দেশ, নিজের নেশান। সবের উপর সত্য মনে করে জ্ঞান পাপে, অস্পষ্ট আবেগে। মানুষের সকল ঘটনা, গল্প, নিষ্ফলতা যদি হাইড্রোজেনে পুড়ে ছাই হয়ে যায় তবে হয়ে যাক। এরকম অপূর্ব অকৃতি চারিদিকে আমাদের রক্তের ভেতরে অনুরণিত হচ্ছে। কোথাও সার্থক কাম কেউ নয়। আমাদের শতাব্দীর মানুষের ছোট বড় সফলতা সব। মুষ্টিমেয় মানুষের যার যার নিজের জিনিস। কোটি মানুষের মাঝে সমীচীন সমতায় বিতরিত হবার তা নয়। এইখানে মর্মে কীট রয়ে গেছে মানুষের রীতির ভিতরে। রীতির বিধানদাতা মানুষের শোকাবহ দোষে। প্রকৃতি আবিল কিছু, তবু মানুষের প্রয়োজন মতো তাতে নির্মলতা আছে। আরও কিছু আছে তাতে, যেন মানুষের সব রকম প্রার্থনা মিটিয়ে বা না মিটিয়ে প্রকৃতি ঘাসের শীর্ষে এক ফোঁটা নিঃশব্দ শিরে, নিঃশব্দ শিশির কণা, সমূল্য বিনাশের তীরে। পাখিদের ডানা পালকের থেকে বিকেলের আলো, নিভে গেলে রাত্রির নক্ষত্রেরা হৃদয়ের আচ্ছন্নতা কেড়ে নেড়ে বাতাসের মুক্ত প্রবাহের মতো, যেন কোনো ঘুমন্তের মনে কথা বাজে চিন্তা, স্বপ্ন, অকুতভয়তা। নিজের স্বদেশে এলো। চারিদিকে অবিরল নিমিত্তের ভাগীর মতন এইসব আকাশ, নক্ষত্র, নির্জল। মানুষের দিনরাত্রি প্রণয়নে অহেতুক নির্দোষের মতো রয়ে গেছে শতাব্দীর আঁধারে আলোয়। কেউ তাকে না বলতে এ পৃথিবী সকালের গভীর আলোয় দেখা দেয়। কেউ তাকে না চাইতে তবু ইতিহাসে দুপুরের ঢেউ তার কেমন কর্কশ ক্রন্দনে কেঁপে ওঠে। নিসর্গের কাছে থেকে স্বচ্ছ জল পেয়ে তবু নদী মানুষের মূঢ় রক্তে ভরে যায়। সময় সন্দিগ্ধ হয়ে প্রশ্ন করে, নদী নির্ঝরের থেকে নেমে এসেছ কি মানুষের হৃদয়ের থেকে? শুনলেন দীর্ঘ কবিতা পাঠ এইখানে সূর্যের। কবি জীবনানন্দ দাশের কবিতা পাঠ করলাম আমি, মৌমিতা পাল। কবিতা এইখানে সূর্যের, কবি জীবনানন্দ দাশের কবিতা। কবিতা পাঠে আমি, মৌমিতা পাল। কবিতা পাঠ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কবিতা পাঠ করে ভিডিও আপলোড করি। আমার কবিতা কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানান। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ দেবে। আমার পোস্ট আপনাদের ভালো লাগলে, আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। ফলো করে আমার পাশে থাকতে পারেন। আমার কবিতার কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট পেলে আমার আরও উৎসাহ হবে। কেমন লাগলে
কেমন লাগে আপনার কবিতা অবশ্যই আপনারা জানাতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।